কে? আমি একটা হ্যাকার। বাবা এই তোর কটা মাছ আছে? কাকু খুব সুন্দর লাগছে কিন্তু একটু ঘোরো। রসুকে দেখো কি কিউটটাই না লাগছে, একদম সো সুইট। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আজকে নতুন ব্লগটা নিয়ে। সকালবেলায় আজকে স্নান করে বাসি কাজকর্ম সেরে ঠাকুর পুজোয় বসে গেছি। ছেলেটার তো পরীক্ষা চলছে, আগে ঠাকুর পুজোটা না দিলে না ভালোই লাগে না। তো ভোলে বাবাকে স্নান করিয়ে পুজোটা শুরু করলাম। এই যে আমার ঠাকুরের স্থান দেখতেই পাচ্ছ কতটা ছোট। ঠাকুরকে হয়তো ঠিক মতন আমি রাখতেও পারছি না, খারাপও লাগে। কি করব বলো তো, যেরকম ঠাকুর রাখবে সেরকমই তো তাকে আমি রাখবো। এই জায়গাটা যে দেখতে পাচ্ছ না, এখানে আমাদের আগে সিংহাসন থাকতো। দেখবে আমাদের যে ঠাকুরের জায়গাটা আছে তার দেওয়ালটার পেছনে যে ছোপ এখানে আমাদের বড় সিংহাসন থাকতো। তো সেই সিংহাসনটা সরানোর পরে এখানটা দাগ হয়ে গেছে, অনেক দিন ছিল তাই। তোমরা অনেকেই হয়তো প্রশ্ন করবে যে, বা আমি আগের ব্লগেও তোমাদের বলেছি যে আমি কেন শাশুড়ির সাথে থাকি না, শ্বশুর শাশুড়ির সাথে থাকি না। তো সবই তোমাদের সাথে আমি আস্তে আস্তে বলবো। পারিবারিক বিষয় তো, তাই সবটা আমি বলতে চাই না। তবুও কিছু কিছু যে বলবো, যেগুলো না বললেই নয়। অনেকেই হয়তো না জেনে অনেক কিছু কমেন্ট করবে, অনেক কিছু বলবে, তাই বলে রাখি। এর আগেও বলেছি যদিও। হ্যাঁ, আমরা লাভ ম্যারেজ করেছিলাম, তাই জন্য হয়তো পুরোপুরি কারণ মন মতন হয়ে উঠতে পারিনি। অনেক চেষ্টা করেছি, 12 বছর ধরে চেষ্টা করেছি, তার ফলস্বরূপ নিটফল 0। কী বলো তো, তাও কারোর কাছে ভালো হতে পারলাম না। এত ভালোবাসা, এত সম্মান দিয়েও মানুষের মন জয় করতে হয়তো পারলাম না। হয়তো এটা আমারই ফল্ট, জানি না কি। হয়তো তোমাদেরও পরিবারে এরকম কিছু হয়ে থাকবে যেটা আমার সাথে হয়ে থাকে। কারণ মন মতন না হওয়ার ফলে না জীবনে যেন অশান্তির শেষ থাকে না। নানা রকমভাবে কথা শুনতে 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 এক সময় কী হয় বলো তো, সব কিছু উপরে চলে যায়। তখন আর একসাথে থাকা সেটা আর হয়ে ওঠে না। একই বাড়িতে থাকছি অথচ আলাদা। আমার শাশুড়ি এখান থেকে আমাদের সিংহাসনটা সরিয়ে নিয়েছে। তার কথা অনুযায়ী হচ্ছে আমি ঠাকুরটা শুধু কি তা সেটা কি সম্ভব হয়? কখনোই হয় না। ঠাকুরের সবারই অধিকার থাকে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি কিছু করতে গেলে বলতে গেলে সেটাকে ভুল ধরা হতো। তো যাই হোক, সেগুলো ইগনোর করে এগিয়ে আছি, এটাই অনেক ভালো আছি। নিজের মতন করে ঠাকুর প্রতিষ্ঠিত করেছি। পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে চলে এসেছি আজকে রান্নাঘরে। রান্না তো করতে হবে, কারণ 12টার সময় বেরিয়ে যাবো, 12:30টায় বেরোবো। তাই একটু রান্না না করলে ছেলেটা কি খেয়ে যাবে সেই চিন্তাও তো করতে হবে। তাই ঠাকুর পুজো সেরে একটু চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে করলাম পেঁয়াজকুলি ভাজা। এখানে ডাল ফোড়ন দেব, তাই ডালের জন্য একটু পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। আজকে করব 5 ফোড়ন দিয়ে ডাল, মুসুর ডাল করছি। অনেক সময় আমি কালো জিরে ফোড়ন দিয়েও করি। আর এইখানে দেখো 2 রকমের লঙ্কা ভেজে নিয়েছি, আর ডাল আলু সেদ্ধ রেখেছি। আলু সেদ্ধ ডালটা দিয়ে মাখলে ভীষণই ভালো লাগে সর্ষের তেল দিয়ে। আর এখানে ডালটা ফোড়ন হয়ে গেলে আর মোটামুটি ভাত হলেই রান্না কমপ্লিট হয়ে যায়। আর বেসিনে দেখো কিছু বাসন জমেছে, সকালবেলা কিছুটা মেজেছি, আবার কিছু বেশি বেরিয়ে গেছে চায়ের বাসন। তো যেহেতু ছেলেকে নিয়ে বেরোবো, তাই আমার এত সকাল সকাল রান্নার অ্যারেঞ্জ করা, নাহলে একটু বেলায় করলে না কোনো অসুবিধাই হয় না। তো অনেক দিনই আমরা আলাদা হয়েছি, যেমন ধরো বছরখানেক হতে যাচ্ছে। অনেক দিন চেষ্টা করেছি নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার, কিন্তু কি বলো তো, হয়ে ওঠে না। নিজেকেও না আর স্পেস দিতে হয় কিছুটা, সের জন্যই এই অবস্থা এখন। দেখো কার পরীক্ষা। সকাল থেকে উঠে অনেক কাজই হয়ে গেছে মোটামুটি, এখন শুধু রান্নাটা কমপ্লিট হলেই মোটামুটি কাজ হয়ে যায়। একটু জামা কাপড় ভিজিয়েছি, কারণ সকালবেলা কাজ করা জামা কাপড় কটা কাঁচা হয়নি, তাড়াহুড়ো করে ভিজিয়ে রেখেছি। এখন ওই কটা কেচে একটু হাত পায়ে জল দিয়ে 12:30 পৌনে 1 নাগাদ বেরোবো খেয়ে দিয়ে। কারণ 1:30টা থেকে পরীক্ষা, কালকেও তাই ছিল। কালকে একটু আগেই পৌঁছে গেছিলাম, ফার্স্ট ডে ছিল বলে। আজকে ভাবছি একদম 1:45টায় বেরোবো, একদম 1:15-র মধ্যে পৌঁছে যাবো। একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। কে? আমি একটা হ্যাকার। বাবা এই তোর কটা মার্কস আছে? অনেক। এই করতে থাকতি।
মানে মানুষ কত কিছু কালেক্ট করে না, ওর আবার এইগুলো কালেক্ট করার খুব নেশা। তবে বেশি দিন বাঁচিয়ে রাখে না, জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এইগুলো একটু মানে ভালো কোয়ালিটির বলে বেঁচে আছে, নাহলে ছোটোবেলায় স্কুলে গেলেই ও ভয় পাবে। বাবা ওকে ভয় দেখায় না, রোশনও অভ্যস্ত হয়ে গেছে, জানে এগুলো দাদা বদমাশি করে। ছোটোবেলায় স্কুলে গেলে কি করে, মানে আমাকে চোখ বন্ধ করে আনতে হতো, ওইদিকে তাকাবি না, এই কীর্তি করতো। কারণ রেগুলার গেলে, রেগুলার তো আর মাস্ক কিনে দেওয়া সম্ভব না, কাগজের মাস্ক দুদিনও টেকসই হয় না। আর এই মাস্কগুলো ওর পাপা এনে দিয়েছে বাবা, তাই একটু দামি মাস্ক অনেক দিন টেকসই হয়, তাই তো? এটা একটা চুল ছিল না? হ্যাঁ, এটা চুল ছিঁড়ে দিয়েছে। চুল ছিল, চুলটা ছিঁড়ে দিয়েছে। ওর মুখে চোখে আসতো দেখে, ওরে বাবা ওটা কি, ওটা কি বেজি, বেজি? ওটা গিরগিটি। গিরগিটি। খেলনাধুলার কি অবস্থা, গুছিয়ে রাখতে পারিস না? কদিন আমি গুছিয়ে দেবো, বড় হয়েছিস তো। ওই বাবারে বদমাস, আমার গায়ে ছুঁড়ে মেরেছিস, গা শিরশির করে। রোশন দেখ বেজি। ও ভয় পায় না, ও জানে তুই বদমাশি করছিস। বাবা কামড়ে দেবে, কামড়ে দেবে। ভয় দেখাচ্ছে দাদা, শোনা বাবা, তা শোনা, আমার শোনা কি করেছে? ওই দেখ, ওই দেখো দাদা, দাদা ভয় দেখাচ্ছে। তুমি তো ভয় পাও না, তুমি তো ব্রেভ বয়। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো, আমরা আবার বেরোবো। প্রায় 12:30 বেজে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ওকে নিয়ে স্কুলে যাচ্ছি, আজকে পরীক্ষা। তো আজকের ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে। কাকে দেখেছো যে পরীক্ষার দিন টিভি দেখে? দেখো টিভি সাউন্ড পাচ্ছে তো, টিভি দেখছে, এখন একটু রেডি হওয়ার জন্য এসে বসেছে। মানে ও 1 মিনিটও সুস্থ থাকতে পারে না। আর এদিকে টিভি চালিয়ে দেখো ওখানে বসে আছে জামা পরাচ্ছি বলে, এরকম বদমাশি করতে থাকে। ভীষণ বদমাশ ছেলে। পরীক্ষার টেনশনই নেই, তাই না? পরীক্ষা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, এখনো বাকি আছে বাবা। অঙ্ক পরীক্ষা শেষ করে আমার পুরো শেষ। তো সবাই ওকে একটু আশীর্বাদ করবে, ও যেন ভালো করে পরীক্ষাটা দিতে পারে মন দিয়ে। কালকে বলছে ওর টাইমই চলে যাচ্ছে, ওর পরীক্ষা শেষ হয়নি। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো তোমরা। অফিস টাইম বলো আর এমনি সময় বলো, আমাদের এই চৌমাথায় থাকে প্রচণ্ড ভিড়। আর আমার ছেলে, যেহেতু আমি একটু ফোনে ভিডিও তুলছি, তাই হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে, ওর যেন কোনো টেনশানই নেই। আর এই রাস্তা দিয়ে যেতে আসতে মোটামুটি আমাদের যেখানে 5 মিনিট লাগার কথা, সেখানে আমাদের 15 মিনিট লেগে যায়। তো কিছু আর করার নেই। আর এদিকে দেখো ছেলেকে স্কুলে টুলে ঢুকিয়ে আমরা গার্জিয়ানরা একটুখানি বসে আড্ডা দিচ্ছিলাম, তার ফাঁকে আমরা যে যার মতন একটু ফোনে কথা বলছি, কেউ বা ভিডিও দিচ্ছি। কাকু খুব সুন্দর লাগছে কিন্তু, একটু ঘোরো। তোমার প্রসেসটা দারুণ লাগলো, অ্যাট্রাকটিভ হবে সবাই। দারুণ আইডিয়া, দারুণ। চা খেতে বেরিয়ে এই কাকুর সাথে রাস্তায় দেখা, মানুষকে পেটের জ্বালায় কিনা করতে হয়। এটা হচ্ছে আমাদের স্কুলের এরিয়া, এখানে একটা স্কুল আছে, বড় হাই স্কুল, সব সময় জমজমাট। এই দেখুন স্কুল থেকে আসলাম, এদিকে দেখো এখনো ব্যাগ ট্যাগ সার্চিং চলছে। আর রসুর ড্রেসটা বলো তো কেমন হয়েছে? এই নে নে নে, ও লজ্জা পেয়ে গেছে। পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে। এদিকে আয় তো বাবু, রসু আয় আয় আয়, পুচকি, ন ন, এই নিয়ে চলে যাবে। মজা শো। এদিকে আয় রসু, আচ্ছা আচ্ছা রোশন এনে এনে খাবি? ভয় পেয়েছে। লজ্জা পেয়েছে। ও ও, ও। এই চল আমরা ঘুরে আসি, আয়। টাটা। কে? আমি আলিসা। রসুর ড্রেসটা দেখো আজকে ব্লু, সর সর ওকে দেখতে দে। এই যে ব্লু পরেছে, ও হিরো হিরো লাগছে তো পুরো। আমার রসুকে তো হিরো লাগছে। বারবার দরজার দিকে দেখছে যে কে এসেছে, দরজায় নক করলো কি। রসুকে দেখো কি কিউটটাই না লাগছে, একদম সো সুইট, একদম সো সুইট লাগছে। ব্লুতে কিন্তু নজর না লাগে মেরে রসুকো, নজর না লাগে। রসু একটু পোজ দাও, বলি বাবা, বলি বাবা। এই ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভালো লাগলে একটু কমেন্ট করবে, লাইক করবে। টাটা, টাটা দি দাও। টাটা।